জামাত ইসলামের সঙ্গে রয়েছে এবং আগামী যে সরকার গঠিত হবে সেই সরকার গঠিত হবে জামাত ইসলামের পক্ষের সরকার এবং আগামী যে সরকার গঠিত হবে সেই সরকার হবে দুর্নীতিমুক্ত একটি সরকার। আপনারা দেখেছেন ওই ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। মানুষের যে মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণরূপে হরণ করা হয়েছিল। সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মানুষের ভোটার অধিকার ছিল না। মানুষ 15 বছর ভোট দিতে পারেনি। মানুষ 15 বছর তাদের মত প্রকাশ করতে পারেনি। মানুষের এই সুযোগ ছিল না। সেই সুযোগ আমাদের এদেশের যুব শ্রমিক, এদেশের ছাত্র জনতা 2000 ভাগকে স্বাধীনতার মাধ্যমে জীবন দানের মাধ্যমে আমাদের সেই পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আপনারা জানেন এই আন্দোলন সফল করতে যে প্রায় 40,000 লোককে আহত হতে হয়েছে। আজ তাদের পা নেই, আজ তাদের হাত নেই, আর কারো চক্ষু নেই। অনেক আঙ্গ হানি হয়ে এখনো পর্যন্ত হসপিটালে তারা কাতরাচ্ছেন। তাদের স্বপ্ন ছিল এদেশ একটি সুখী সমৃদ্ধশালী একটি ন্যায় ইনসাফপূর্ণ কল্যাণমূলক একটি রাষ্ট্র গঠিত হবে। কিন্তু আমরা 1 বছরের ভিতরে দেখেছি এর আগে যে বন্ধু সংগঠন আমাদের সাথে ছিল তারা আজ ওই ফ্যাসিস্ট সরকারের মতো তাদের যে অনৈতিক যে কর্মকাণ্ড তারা প্রমাণ করছে এদেশের মানুষের যে আশা ছিল সেই আশা তাদের দিয়ে বাস্তবায়ন করা সম্ভব নয়। সম্মানিত ভাইরা, আপনারা দেখেছেন আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, যাকে বলা হয় মানবতার ফেরিওয়ালা, তিনি যখন ওই আমাদের জাতীয় সমাবেশে বক্তৃতা রাখছিলেন তিনি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে গেছেন। তো সেই সময় অনেক রাজনৈতিক বন্ধু অনেক মন্তব্য করেছেন তিনি নাকি ভাঙ ধরেছেন। তার কয়েকদিন পরে আপনারা দেখেছেন তিনি হসপিটালে গিয়েছেন, তার বাইপাস অপারেশন করতে হয়েছে। আজ জামাত ইসলামকে এভাবে কাল্পনিক তথ্য বার্তা দিয়ে নানাভাবে চিত্রায়িত করা হয়, কিন্তু জামাত ইসলামে প্রমাণ করে দেখিয়েছেন এদেশের সত্যিকার দেশপ্রেমিক, এদেশের দেশপ্রেমিক দল একমাত্র জামাত ইসলামে। তার প্রমাণ আমাদের ডাক্তার শফিকুর রহমান দেখিয়েছেন। নিজের ক্যান্ডিডেট হিসেবে এই মাটির ক্যান্ডিডেট হিসেবে এই মাটির প্রার্থী হিসেবে সর্বোচ্চ স্যাক্রিফাইস দিয়ে প্রতিটি মানুষের কাছে বোঝাতে হবে এই মাটির সন্তান হচ্ছে ডাক্তার মুসলিউদ্দিন ধরে। আর আমরা যে আসনের যে প্রার্থী পেয়েছি তিনি অত্যন্ত মেধাবী সম্পন্ন একজন প্রার্থী। তিনি এসএসসি তে 14তম স্থান করেছেন, তিনি এইচএসসি তে 12তম স্থান করেছেন বলে তিনি ঢাকা মেডিকেলের মতো কলেজে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। আর ইংল্যান্ডের রয়্যাল কলেজ থেকে তিনি ডিগ্রি অর্জন করেছেন। তিনি হচ্ছেন আমাদের মুসলিউদ্দিন ফরিদ ভাই, যার বিরুদ্ধে পাসপোর্ট পাওয়ার জন্য মানুষ পাগল করা হয়ে যায়। সেই পাসপোর্টকে প্রত্যাখ্যান করে তিনি এদেশে এসেছেন। এই ছিলের কাছে 84 পাশে এসে দাঁড়িয়ে তাদের সেবার জন্য দাঁড়িয়েছেন। আমরা যদি মুসলিউদ্দিন ফরিদ ভাইকে আগামী সংসদে পাঠাতে পারি তাহলে এর মাধ্যমে তিনি প্রতিটি মানুষের কাছে সরকারি যে সেবা পৌঁছাতে সক্ষম হবেন। আপনারা সবাই তার জন্য কাজ করবেন। আজকে ফিরে প্রতিদিন মানুষের ঘরে ঘরে যে তার জন্য ভোট ভিক্ষা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করি।